ভাবা যায় একটা ফুটবল দল বিশ্বকাপে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, অথচ দীর্ঘ এক যুগ ধরে তারা বিশ্বকাপের মঞ্চে নেই। হয়তো আপনি এখন কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছেন, অথবা কথাটা বলার সঙ্গে সঙ্গেই তাদের নাম আপনার মনে ভেসে উঠেছে। সেটা খুঁজতে বড় কোনো বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নেই। ইতালির কথাই বলছি। দীর্ঘ 12 বছর পর তারা আবারও বিশ্বকাপের মঞ্চে আসতে যাচ্ছে। 2014 সালের পর থেকে তাদেরকে আর বিশ্বকাপে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছিল না, সেজন্য তারা খেলতেও পারছে না। কিন্তু এবার সব জল্পনা কল্পনা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর সমন্বিত বিশ্বকাপে এবার তাদেরকে দেখা যাবে। বিশ্বকাপ প্লে অফের ফাইনালে তারা চলে গেছে। এবার বসনিয়া হার্জেগোভিনাকে হারালে তারা তাদের এই দীর্ঘ আক্ষেপ খুঁজে আবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে। যারা ফুটবল খেলার কোর ফ্যান বেস, তারা অনেকদিন ধরেই ইতালিকে খুঁজছিলেন। অনেকের মনে তো প্রশ্ন জেগেছিল যে এত অধপতন এই দেশটিতে কেন হয়েছে। এটার বিস্তারিত জানা এখনো সম্ভব হয়নি। তবে দীর্ঘ এত বছর পরে যে তারা ফিরছে, তাদের খেলাধুলায় যে সামগ্রিক অধপতন কাটিয়ে উঠতে পেরেছে তারা, সেটা তো বলাই যায়। আর এবারের বিশ্বকাপে যেহেতু অংশগ্রহণকারী দলের সংখ্যা অনেক বেশি আগের আসরের তুলনায়, সুতরাং এবার বেশ জমজমাট লড়াই দেখার অপেক্ষা আছে ফুটবল প্রেমীরা। ইতালি ফুটবলারদের মেইন স্ট্রাকচারেও বেশ কিছু পরিবর্তন এসেছে। জুন মাস থেকে শুরু হওয়া এই বিশ্বকাপে অনেক কিছুই হয়তো নতুন কালিতে সমীকরণবদ্ধ হবে, কিন্তু ইতালির এই অন্তর্ভুক্তি অনেক ফুটবল প্রেমীদের জন্য নতুন আশা জাগিয়ে তুলবে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না।